হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি প্লেনে। প্লেন থেকে আসলে আজকে ভিডিও করব এবং এটি হচ্ছে একটি এক্সেপশনাল ভিডিও যা আপনারা দুর্দান্তভাবে যেকোনো ভিডিওর চেয়ে উপভোগ করতে পারবেন এবং প্লেন থেকে দুনিয়াকে কেমন দেখায় সেটি আলোচনা করব। তো চলুন শুরু করি। কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট চলে এসেছি একদম যখন আমাদের প্লেন ছেড়ে দিল সেই সময়কার ভিডিওতে নিতে। দেখেন আমাদের প্লেনটি ছেড়ে দিয়েছে এবং সাউন্ড হচ্ছে, এটি হচ্ছে আমাদের প্লেন যখন ছাড়ে তখন স্লোলি ভাবে যায়, এরপর আস্তে আস্তে এটি আকাশে ওঠে এবং ছাড়ার সময় মাটিতে দেখেন কত বড় একটা এয়ারপোর্ট, প্রায় 3-4-5 কিলোমিটার জায়গা ধরে আসলে এই এয়ারপোর্টটা করা। আমি শুধুমাত্র একটা সাইড দেখাচ্ছি, অথচ এর এরও 3টে সাইড আছে এবং প্লেনটি দেখতে দেখতে আমাদের আকাশের উপর উঠে গেল। কিছু নিচে মেঘ এবং মাটিও দেখা যাচ্ছে, মাটিতে যে বিল্ডিং, ছোট ছোট রাস্তা, সবকিছু আসলে দেখা যাচ্ছে স্লোলি ভাবে। এত সুন্দর দৃশ্য আসলে প্লেনে না উঠলে বোঝা যায় না। এই প্লেন থেকে আসলে এত সুন্দর দৃশ্য এনজয় করা যায়। দেখতেছেন নিচে মেঘ, উপরে নীল আকাশ, আকাশটা এত নীল হয় তা আপনারা এইখান থেকেই এক্সাক্ট ধারণাটা পাবেন। আসলে এই কনসেপ্টটা দেওয়ার জন্য আসলে আমি ভিডিওটা করেছি এবং প্লেন অনেক উপরে ওঠে। আমি এর আগেও ভিডিওতে বলেছি যে আসলে প্লেন মেঘ থেকে অনেক বেশি উপরে ওঠে এবং মেঘ আসলে আমাদের পৃথিবীর মাটি থেকে অনেক কাছাকাছি। দেখতেছেন আপনারা আসলে এই নীলাকাশ, নীলবর্ণ এবং মনে হচ্ছে আমার প্লেনের এক সাইডে পাখা দেখা যাচ্ছে, কারণ আসলে জানালা থেকে খুব ক্লোজলি ওভাবে ভিডিও করা যায় না। যতটুকু সম্ভব আমি ভিডিও নিয়েছি আপনাদের দেখানোর জন্য এবং এখন দেখতে পাচ্ছেন যে মেঘগুলো কি সুন্দর দারুণভাবে রাশি রাশিভাবে সাজিয়ে আছে এবং তার উপর আমার প্লেন চলতেছে এবং একদম দুর্ধর্ষ দারুণ দৃশ্য। আসলে আমি আসলে এই দৃশ্যটাকে আসলে যখন নিজ চোখে দেখেছি, মাশাআল্লাহ, আসলে সৃষ্টিকর্তার প্রতি মাথা নুয়ে যায় যে আসলে আল্লাহ এত সুন্দরভাবে আমাদের সাজিয়ে রেখেছেন। মেঘ যে আসলে এত সুন্দর হয় তা আপনার এই ভিডিওতেই আসলে বুঝতে পারতেছেন। যে আবার আমি এখন দেখতেছি যে আরেক দিকে আসলাম। এখন আমি অবশ্যই আপনাদেরকে প্লেনের ভিতরটাকে দেখানোর ট্রাই করবো যে আসলে প্লেনের ভিতরটা কীরকম হয়। এটি হচ্ছে আমাদের একদম প্লেনের ভিতর সাইড এবং দেখতেছেন অনেক মানুষ বসে আছে প্লেনের মধ্যে এবং আমাদের কাছে মনে হয় প্লেন খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু এখন দেখেন এখানে প্রায় 300 জন মানুষের সিট রয়েছে। আমি একদম পেছনে গিয়েছি, পেছনে গিয়ে মানুষজনকে দেখালাম। আমার পেছনে অবশ্যই কিছু মানুষজন ছিল, কিন্তু আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে আসলে প্লেনের মধ্যে এত বেশি মানুষ থাকে এবং আমি এমনও প্লেনে গিয়েছি যেখানে 500 জন মানুষ পর্যন্ত এক প্লেনে গিয়েছে এবং অনেক 2-3 হাজার মানুষ পর্যন্ত, সরি 1,500-2 হাজার পর্যন্ত মানুষ আমি প্লেনে যাওয়া আসা করে একসঙ্গে। এটা অনেক বড় চার্টার ফ্লাইট যখন হয় সেগুলোতে যাওয়া আসা করে, কারণ আসলে এই সময় আসলে পৃথিবীটাকে মানুষ সুন্দরভাবে সাজিয়েছে। যাই হোক, আমি আমার মূল ভিডিওতে আসি। এখন দেখতে পাচ্ছেন যে আমিও একদম নিচে, যে পৃথিবীর মাটি, পৃথিবীতে যে বিল্ডিং আছে বা যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেসবের ভিডিওটা ট্রাই করতেছি। দূরে দেখতেছেন মেঘ, তার উপর নীলাকাশ এবং আমি নিচের মাটিটাকে নেওয়ার ট্রাই করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে এখানে এই জায়গাটা দেখেন আপনারা যে আসলে একদম এটা একটা শহর, এটা কোনো একটা শহর হবে। আমি এটা কুনমিং শহর হবে। এই কুনমিং শহরের যে আমি ভিডিওটা নিলাম, কারণ আমি আসলে কুনমিং শহরে ল্যান্ড করব আর এর মাঝে অনেক সময় চলে গিয়েছে। আমার ফ্লাইট ছিল 3 ঘন্টার এবং আমি মোটামুটি মনে হচ্ছে আমি পাশাপাশি আছি, অথবা এই জায়গার মধ্যে কোনো মেঘ নাই। একদম মেঘ না থাকার কারণে আলোটা একদম ক্লিয়ার ছিল, এই জন্য আমি এই ভিডিওটি নিতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন আমার প্লেনের মনে হচ্ছে যে পাখাটা একদম দাঁড়িয়ে আছে, কিন্তু না, এটি আসলে মানে 3 সেকেন্ডে 1 কিলোমিটার যাচ্ছে। 3 সেকেন্ডে 1 কিলোমিটার, তাহলে দেখেন স্পিডটা কিরকম। কারণ এখানে যানজট নাই, ফাঁকা জায়গা, সে চলছে তার মতো করে। হ্যাঁ, এখন আমি যে ভিডিওটা দেখাচ্ছি যে আসলে দেখেন যে আপনারা আমার প্লেনে যাচ্ছে, এই যে সুন্দর দৃশ্যটা আমি জাস্ট মোবাইলে ধরে আছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে কত সুন্দর দারুণ লাগে এবং এই সময়টাকে যে আসলে কতটা উপভোগ করা যায় সেটাই দেখানোর ট্রাই করতেছি এবং আপনারা দেখতেছেন। আমার কাছে মনে হয় আপনাদের এই দৃশ্য ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সঙ্গে। তো এখন আমার চলে আসলাম আমরা আসলে যে আমি মনে হচ্ছে এই জায়গাটাও একদম মেঘের ভিতরে আমি চলে এসেছি। মেঘের ভিতর যখন থাকি মাঝে মধ্যে, মেঘ তো আসলে কোথাও উপরে কোথাও নিচে এভাবেই থাকে। মেঘের ভিতরে চলে আসলে আসলে
আহ, একদম ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়, চারদিকে অন্ধকার মনে হয়। হ্যাঁ, তো এই ছিল ভিডিওর অবস্থা। আমি একদম আমাদের প্লেন ল্যান্ড করতেছে এরকম একটা অবস্থা চলে এসেছি। এইটা হচ্ছে কুনমিং শহর, এবং এই শহরটি খুবই দারুণ, খুবই অসাধারণ। একদম চীনের স্বর্গ বলা হয় এই শহরটাকে। দেখতেছেন নিজের বাড়ি বিল্ডিং গুলো কিভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে, এবং ওই সাইডে একটা ছোট একটা নদী দেখা যাচ্ছে, এবং দেখেন এটা রাস্তা। আই থিঙ্ক এটা মেট্রো রেল বা বুলেট ট্রেনের রাস্তা হতে পারে, কিংবা এরা ম্যাক্সিমাম রাস্তায় এখন মাটির উপরে করে। এটা চীনেরা এখন আর আগের মতো নাই। নতুন রাস্তা করলে দেখি যে ওরা আসলে মাটির উপরে রাস্তা করতেছে, মাটির রাস্তা করতে ওরা আগ্রহী না। মানে বিষয়টা এরকম যে মাটিতে থাকে বিল্ডিং, মাটির উপরে থাকবে রাস্তা, কিংবা মাটির নিচে রাস্তা, যেমন সাবওয়ে গুলা থাকে মাটির নিচে। সেই জায়গা থেকে আসলে আমি একদম এখন দেখতে পাচ্ছেন যে একটা জিনিস, যে আমাদের বাংলাদেশে যে বলা হয় একটা জিনিস সামনে এসে মনোরেলের কনসেপ্ট, যে খাম্বার উপর দাঁড়িয়ে থাকবে মনোরেল। সেটি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটি হচ্ছে মনোরেল একটি দৃশ্য, যে চায়না যে মনোরেল চায়নাতে আছে, কিংবা উন্নত বিশ্বে যে মনোরেল আছে, যেটি খাম্বার উপর দাঁড়িয়ে থাকে। সেই খাম্বা দিয়েই খাম্বার কথা বললে কেউ মাইন্ড করেন না, সেই খাম্বা দিয়ে আসলে আমার এই যে মনোরেলটা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, সেটি করা। কারণ নিচ দিকে যে চারটে লেন আছে, এগুলোতে আসলে বাস যাচ্ছে কিংবা প্রাইভেট কার যাচ্ছে, কিন্তু এই যে জায়গাটা আছে এটি পুরোটা মনোরেল। এবং এই মনোরেল সবসময় যেহেতু থাকে খাম্বার উপর দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, খাম্বার রেলও বলা হয় এটাকে। এবং বাংলাদেশে খুব দ্রুত সময় নাকি এটা আসবে, আমরা সরকারের কাছে শুনতে পেয়েছি, এই খাম্বাময় মনোরেল। এবং সেটি আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটা। এবং দেখতে দেখতে অলমোস্ট চলে এসেছি আমি আমার আস্তানায়। আমাদের প্লেন অল্প কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে, এবং দেখতে পাচ্ছেন অতি ওই অনেক দূরে পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে। বললাম যে এই চীনের কুনমিং হচ্ছে একটা স্বর্গের মতো অবস্থা। দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, এই এয়ারপোর্টটা চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন প্লেন কি স্পিডে ছিল যখন ল্যান্ড করতেছে, কতটা স্পিডে আছে এখানে। আমাদের প্লেন একদম আল্লাহর রহমতে মাটিতে ল্যান্ড করলো, এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্লেন থেকে নেমে যাব। এবং আপনারা দেখলেন আমার সঙ্গে এই ভিডিওটি। আমার কাছে মনে হয় এই ভিডিওটি আপনাদের কাছে খুবই দারুণ লেগেছে, এবং এখন আপনারা দেখতেছেন যে আসলে আমাদের প্লেনটি কতটা স্পিডে এখানে ল্যান্ড করলো, এবং চারদিকে আসলে কতটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কাছে মনে হয় এই ভিডিওটি আপনাদের কাছে খুবই দারুণ লেগেছে। এইরকম সুন্দর সুন্দর ভিডিও যেন আমি আরও করতে পারি, আমাকে আপনারা উৎসাহ দিবেন। উৎসাহ যেন দেওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।